আবারও বাংলাদেশের ত্রাতা হয়ে দেখা দিলেন রোনান সুলিভান। তার নৈপুণ্যে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে লাল সবুজরা। দাপটের সঙ্গে খেললেও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলার যুবাদের। এই ফলাফলে বি গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত, আর গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় হয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে লড়াইটা বয়সভিত্তিক সাফের হলেও সবুজ গালিচাই প্রতিপক্ষ যখন ভারত, তখন উত্তাপটা থাকে অন্যরকম। মালদ্বীপের রাজধানী মালেতে আজ বাংলাদেশ ভারত লড়াইয়েও ছড়ালো সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। গোল চোটের ধাক্কা, ডাগআউটে হাতাহাতি, কোচের লাল কার্ড এবং শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। কি ছিল না এই হাই ভোল্টেজ ম্যাচে। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ন্যাশনাল স্টেডিয়ামে বি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী এই ম্যাচে শুরু থেকে দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। গ্যালারিতে উপস্থিত দর্শকদের গর্জন খেলাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। 17তম মিনিটে ভারতীয় ফুটবলার বিশাল যাদব কর্নার কিক থেকে দুর্দান্ত একটি হেডে গোল করে ভারতের পক্ষ থেকে লিড নিশ্চিত করেন। বাংলাদেশের গোলরক্ষক মাহিনকে কোনো সুযোগই দেননি তিনি। এবারে টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল। তবে বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা সহজে হাল ছাড়েননি। পিছিয়ে পড়ে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে রোনান সুলিভানরা। তবে এর আগে ম্যাচের 39তম মিনিটে বড় এক ধাক্কা খায় লাল সবুজের প্রতিনিধিরা। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অন্যতম ভরসা ডিফেন্ডার আশিকুর রহমান। তার বদলি হিসেবে মাঠে নামেন আব্দুল রিয়াদ ফাহিম। প্রথমার্ধের যোগ করার সময় 10ম মিনিটে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে তারা। বাঁ প্রান্ত থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের ক্রস বক্সের ভেতরে খুঁজে নেয় বদলি নামা আব্দুল রিয়াদ ফাহিমকে। তার নামা দুর্দান্ত ভলিতে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের তরুণরা বেশ কিছু আক্রমণ গড়ালেও আর গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। অন্যদিকে গ্রুপ সেরা ভারত মুখোমুখি হবে ভুটানের। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।